কোনো বাবা কোনো মা যদি সন্তানের কারণে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, তাহলে ওই বাবা মা পরীক্ষায় পাশ করেছে না ফেল করেছে? এবার আসলে আমাদের মধ্যে এই ভুলগুলো আছে কিনা, যদি থাকে সংশোধন করে নিন। যদি থাকে আমরা আজকে থেকে নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বরে একটা উদাহরণ দেই। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা সুদের উপরে ঋণ নেয়। কেন? সন্তানকে একটা ব্যবসা ধরাই দিতে হবে, একটা বাড়ি করতে হবে, সন্তানের পড়াশোনার জন্য টাকার প্রয়োজন, এজন্য সুদের উপরে ঋণ নেই। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো মা বাবা যদি সুদের উপরে ঋণ নেই, টাকা নেই, তাহলে সুদ খাওয়া কি? তাহলে সন্তানের জন্য বাবা মা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে কিনা? করছে। আরেকটা দৃষ্টান্ত দিই। সন্তানের পিছনে সময় দিতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, দিন এই বিষয়ে অবহেলা করে, জুমার নামাজ ছেড়ে দেয়, আছে না? সন্তানকে বাবা প্রাইভেটে নিয়ে যাচ্ছে, কোথায়? কোনো হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, কোনো স্যারের কাছে নিয়ে যাচ্ছে। এতে করে অনেক সময়, সবাই না, অনেক সময় দেখা যায় সন্তানও নামাজ পড়ে না, বাবাও। তাহলে সন্তানকে শিক্ষা দিতে গিয়ে, সন্তানের পিছনে সময় দিতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে কিনা? আরেকটা উদাহরণ দেই। সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করতে গিয়ে মা বাবা হারাম ইনকাম করে, আছে না নাই? সন্তানের আবদার পুরা করতে গিয়ে মা বাবা মেয়ের বিয়েতে, সন্তানের বিয়েতে অনইসলামিক কাজ করে, আছে না নাই? মেয়ে বলছে বিয়েতে গান বাজনা করতে হবে, এটা মেয়ের আবদার বাবার কাছে। বাবা যদি এই আবদার পুরা করতে গিয়ে ওই ইসলাম বিরোধী কাজটা করে, তাহলে সে সন্তানের কারণে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। এরপর সন্তান আবদার করেছে, বাবা আজকে আমার জন্মদিন, কেক কাটতে হবে। কি কাটতে হবে? কেক কাটা। এটা ইসলামের সংস্কৃতি না ইহুদিদের সংস্কৃতি? অনেক বাবা মা সন্তানের এই আবদার পুরা করতে গিয়ে জন্মদিনে কেক কাটে বাসার মধ্যে, আছে না নাই? তাহলে সন্তানের জন্য বাবা মা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে কিনা? এবার যে দৃষ্টান্ত আছে, বাবা মা সন্তানের আবদার পুরা করতে গিয়ে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আল্লাহর হুকুম লঙ্ঘন করে যাচ্ছে। তার মানে আল্লাহ যে আমাদেরকে দুইটা পরীক্ষা করবে, একটা হচ্ছে সন্তানের কারণে বান্দা আমার হুকুম লঙ্ঘন করে কিনা আমি দেখব। তাহলে প্রথম পরীক্ষাতে আমরা ফেল করছি কিনা। দ্বিতীয় পরীক্ষা, সন্তান যে আমি বাবা মাকে আমানত দিয়েছি, এই আমানতের যত্নবান হয়েছে কিনা। আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানত আল্লাহর রাস্তায় চালাতে হবে। এখন সন্তান যদি নামাজ না পড়ে, মুখে দাড়ি না রাখে, মাথায় টুপি না দেয়, মানুষকে সালাম না দেয়, সত্য কথা না বলে, আমি তাহলে সন্তান মা বাবা হয়ে সন্তানের আমানত রক্ষা করতে পারি নাই, আল্লাহর আমানত রক্ষা করতে পারি নাই। তাহলে আমি দুটাতেই ফেল। আর যে বান্দা এই দুটাতেই ফেল করবে সন্তানের ক্ষেত্রে, ওই সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সন্তান দিয়েছেন কে? আমাদেরকে দিয়েছেন কি হিসেবে? আমানত হিসাবে দিয়েছেন। কি জন্য? পরীক্ষা করার জন্য। সবাই ঘুমায়। আমি অবাস্তব কথা বললে আমাকে জবাব দিবেন যে আপনি অবাস্তব বলতেছেন। এবার আসেন কোরআন কি বলছে। কোরআন বলছে, হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু। আমাদের সন্তান আমাদের শত্রু, এটা কি বাবা মা কখনো ভাবে? সন্তান কখনো শত্রু হয়? স্ত্রী কখনো শত্রু হয়? কিন্তু বাস্তবে দেখেন, মাঝে মাঝে সন্তান এবং স্ত্রী আমাদের শত্রু হয়ে যায়, ঠিক না? আল্লাহর কথা তো মিথ্যা নয়। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে তোমাদের কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী তোমাদের শত্রু। আর এই শত্রু তখন হবে
যখন আমি আমার স্ত্রীকে, আমি আমার সন্তানকে দ্বীনের রাস্তায় চালাতে না পারবো, তখনই বিপদ হবে, তখন এই সন্তান আমার জন্য বোঝা হবে, বিপদ হবে, শত্রু হিসাবে আমার সামনে প্রকাশিত হবে। এরপর আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, ধন সম্পদ আর সন্তান সন্ততি এটা তোমাদের জন্য ফিতনা। এটা কি? সম্পদ মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়, সন্তান সন্ততি মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়। আবার সন্তান মানুষকে আল্লাহর প্রিয় বানায় দেয়, ধন সম্পদ মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানায় দেয়, যদি সেটা আল্লাহর রাস্তায় চালাতে পারে। সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহ বলেছেন এটা হচ্ছে ফিতনা, মানে পরীক্ষা। আমি সম্পদ দিয়েছি তোমাকে, ঠিক আছে, আমি দেখব পরীক্ষা করে এই সম্পদ তুমি কোন রাস্তায় খরচ করো, কি হালাল রাস্তায় না হারামের রাস্তায়। এজন্য বলা হয়েছে ফিতনা, আমি পরীক্ষা করব। সন্তান দিয়েছি আমি পরীক্ষা করার জন্য, আমি দেখব এই সন্তানকে কি আমার রাস্তায় তুমি পরিচালিত করেছো না ইসলামের বিরুদ্ধে তাকে চলার সুযোগ করে দিয়েছো, আমি পরীক্ষা করব। তাহলে আমাদের সন্তান, আমাদের ধন সম্পদ আল্লাহ বলেছেন এটা পরীক্ষা করার জন্য দিয়েছি, আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হাদিসে রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর সবাইকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। বাবা তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মা তার পরিবার এবং সন্তান সন্ততির দায়িত্বশীল, মাকে তার সন্তানের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা সবাই দায়িত্বশীল আর তোমাদের দায়িত্বের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। একটি হাদিসে এসেছে, আল্লাহ যাকে দায়িত্ব দেন, আল্লাহ যাকে দায়িত্ব দেন সে যদি তার দায়িত্ব পালন না করে কিয়ামতের দিন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমি বাবা হিসাবে আমি আমার পরিবারের দায়িত্বশীল, আমি কতটুকু আমার দায়িত্ব পালন করতে পেরেছি, যদি না করতে পারি রাসূল বলেছেন তুমি জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা। আমাদেরকে দায়িত্ব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে, কারণ দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবে। তাহলে আমি ভূমিকাতে যে কথাগুলো বলেছি, সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত দিয়েছেন আমাদেরকে আমানত হিসাবে। আমাদের সন্তানদের ঈমান, আমল, আখলাক, আকীদা, বিশ্বাস, তাদের চলাফেরা, চাল চলন, আচার ব্যবহারকে ইসলামের রাস্তায় চালাতে হবে। ইসলামিক মনোভাব নিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে, যাতে তাদের দিলের মধ্যে ইসলামের জায়গা হয়ে যায়।